রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে জামাত, জানুন কে সেই ব্যক্তি। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। তবে দলের পক্ষ থেকে কে প্রার্থী হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে বিরোধী জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে। শনিবার সন্ধ্যা 7টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, প্রার্থী চূড়ান্ত করতে রোববার 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আয়োজন করা বা আহ্বান করা হয়েছে। জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে জামাত অংশ নেবে এবং প্রার্থী জোটগতভাবে চূড়ান্ত হবে। তিনি আরো বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, যেটা ফাইনাল হবে 11 দলীয় জোটের প্রোগ্রামে, সম্ভবত রোববার জোটের বৈঠক। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল অনেকটাই নির্ধারিত। এমন বাস্তবতার মধ্যে জামাত কেন অংশ নিচ্ছে জানতে চাইলে মিলন জানান, ফলাফলকে তারা বিবেচনার মূল বিষয় হিসেবে দেখছেন না। জামাতের এই নেতা বলেন, ফলাফল যেটাই হোক তাতে কিছু যায় আসে না। আমরা খুব ভালো একজন প্রার্থী দেব এবং তিনি যোগ্য প্রার্থী হবেন, যাকে দেশ গ্রহণ করবে। তবে কোনো সম্ভাব্য প্রার্থীর নাম জানাননি তিনি। মিলন আরো বলেন, নির্বাচনে আমরা অংশ নেব, আমরা তো সরকারি দলের হুকুমে চলবো না। সরকারি দল তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করছি। জামাতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাহী পরিষদের বৈঠকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং 11 দলীয় ঐক্য ঘোষিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা এখনো রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেব কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিইনি, আলোচনা চলছে। রোববার আমাদের একটি বৈঠক আছে, ওই বৈঠকের পর আমাদের অবস্থান নিশ্চিত করতে পারবো। অন্যদিকে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। তিনি বলেন, দলের কেন্দ্রীয় কমিটির নিয়মিত মাসিক সভায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো আলোচনা হয়নি। সভায় দলের বিভিন্ন এজেন্ডা থাকে। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করব কিনা আজ এই বিষয়ে কোনো আলোচনার সুযোগ হয়নি। তবে দলের মহাসচিব হিসেবে তার ব্যক্তিগত মত জানতে চাইলে জালালউদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার শুধু সংসদ সদস্যরা। আমি যেহেতু দলের মহাসচিব, আমার ব্যক্তিগত মত হলো, এই নির্বাচনে ভোটার কারা আপনি জানেন। যারা জাতীয় সংসদের সদস্য তারাই ভোটার। সংসদে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতার কথা উল্লেখ করে তিনি বলেন, এখনো আমরা রাষ্ট্রপতি প্রার্থী দিয়ে লাভটাই কি, আমাদের প্রার্থী দেওয়ার কোনো ইচ্ছা নেই। উল্লেখ্য, গত 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ করার পর স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতির নির্বাচন সম্পন্ন করতে হবে।